আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত শ্রোতা, আজকে আমার সামনে একটি যে মোটরটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাবমার্সিবল ফার্ম। এটি বইয়ের ভাষায় এটাই বলা হয়। গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামের হতে পারে। আমাদের এদিকে গ্রাম অঞ্চলে যে নামটা বলে সেটা হচ্ছে মাড পাম্প নামে অনেকেই খুব সহজে চিনতে পারেন সেটা গ্রাম অঞ্চলে। এটা হচ্ছে আপনার সিবিএম ব্র্যান্ডের একটি পাম্প। এটার ডেলিভারি হচ্ছে 3 ইঞ্চি, আর এটা মূলত মাত্র 1.5 ঘোড়া 3 ইঞ্চি ডেলিভারির একটি পাম্প, সিবিএম ব্র্যান্ডের। আশা করি কেউ না কেউ চিনে থাকতে পারেন এই যে নাম। তো আজকে এই মোটরটা আসলে এটা সমস্যাটা হচ্ছে এটা কয়েলটা পড়ে গিয়েছে। এটা আমাদের এখানে নিয়ে আসা হয়েছে সার্ভিস করার জন্য। এটার মধ্যে যেই কাজগুলো আছে আমি বিস্তারিত বলে দিচ্ছি, আপনারা খেয়াল করে শোনেন। এটার মেন কাজটা হচ্ছে এটার কয়েলটা বাঁধতে হবে। কয়েল পড়ে গিয়েছে দেখেন, এই যে কেটে একদম ক্লিন করে নিলাম ইনশাল্লাহ। এরপর পেপার বসাবো, তারপর ওয়্যার সংগ্রহ করে কয়েলটা বাঁধাই করে ফেলবো। এখন আমাদের মূল যে প্রশ্নটা সেটা হচ্ছে এই পাম্প মোটরটা উনি কিন্তু কেনার পর মাত্র অল্প কিছুদিন ইউজ করেছে, খুব বেশি দিন চালাতে পারেনি। এখন এটা এত দ্রুত সময় নষ্ট হয়ে যাওয়ার কারণটা কি? এর থেকে বাঁচার কোনো উপায় আছে কিনা, অথবা ওনার কোনো সিদ্ধান্তে কোনো ভুল হয়েছে কিনা, এই পাম্প মোটরটা এত তাড়াতাড়ি পুড়ে যাওয়ার কারণটা কি সেটা নিয়ে কথা বলি। প্রথমত যারা আহ, এরকম স্যাসের কাজ করেন, তারপরে এরকম পাম্প মোটর গুলো কিনে আপনারা ব্যবসার উদ্দেশ্যে কিনে থাকেন, ঠিক আছে, প্রজেক্ট, পুকুর, তারপরে খাল বিল, এই সমস্ত জায়গাগুলো মানে পানি সেচ দিয়ে যারা ইনকাম করতে চান তাদের ক্ষেত্রে একটা পরামর্শ থাকবে হচ্ছে, হ্যাঁ, তবে এখানে কথা আছে, তো কিছু কিছু ব্র্যান্ড কিন্তু মোটামুটি একটা সুনাম অর্জন করে ফেলেছে, যাদের সার্ভিস ভালো, মানুষ এক নামে চেনে, তাদের ব্যাপারটা আলাদা, বাদ দিলাম। যেমন এটি হচ্ছে সিবিএম নামে ব্র্যান্ডের একটি পাম্প। তো এটার বডি কন্ডিশন মোটামুটি খারাপ না, ভালোই আছে। কিন্তু এখন কথা হচ্ছে এই কয়েলটা পুড়ে যাওয়ার মূল কারণটা কি? কারণটা হচ্ছে এর ভেতরে লিকেজ করে পানি ঢুকে গিয়েছিল, যার জন্য কয়েলটা পুড়ে যায়। কয়েল বাঁধতে হবে। এখন পানিটা ঢুকলো কোন জায়গা দিয়ে, এটা একটা প্রশ্ন। এটার আউটসাইড যেই উপরের সাইডটা আমি দেখাচ্ছি, দেখেন, এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এই পাম্পটার উপরের সাইড, হ্যাঁ। এটা হচ্ছে যে ফ্লট ফ্লট সুইচটা থাকে, মানে যে সুইচটার মাধ্যমে অটো কাজ করে, এটা হচ্ছে সেই সুইচটা। এটা যখন পানিতে এভাবে ভাসবে তখন ভাসমান থাকা অবস্থায় মোটরটা রান থাকবে, চলবে। যখন এভাবে সেটা নিচে ডাউন হয়ে যাবে, পড়ে যাবে, অর্থাৎ পানি শেষ হয়ে যাবে, মোটর অফ হয়ে যাবে। এটা অটো কাজ কাজ করে। আর এটা হচ্ছে ইলেকট্রিক্যাল মেইন লাইনটা। এখন দেখেন উপরের দিক থেকে কিন্তু লিকেজ হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ এই যে দেখেন, এই যে জয়েন্ট গুলো ওয়াটারপ্রুফ, এটা কিন্তু সম্পূর্ণ ওকে আছে। তারপর এই যে এটা দেখেন, এটাও সম্পূর্ণ ওকে আছে, এতে কোনো সমস্যা নাই। এদিক থেকে পানি ঢোকার কোনো সম্ভাবনা আমরা কিন্তু দেখিনি, দেখতে পাচ্ছি না। আপনারা দেখেন, দেখা যাচ্ছে না। তাহলে পানিটা ঢুকলো কোন দিক দিয়ে? এই যে নিচের দিক থেকে। অর্থাৎ এটা নন ব্র্যান্ডি একটা পাম্প মোটর কেনার কারণে যে সমস্যাটা হয়, আমি মোটামুটি পরামর্শ দেওয়ার ক্ষেত্রে যখনই যাকেই বলি, সবসময় বলি, যদি আপনার 2-3 হাজার টাকা বা 4-5 হাজার টাকা বেশিও লাগে, তাহলে ব্র্যান্ডফুল যে পাম্প মোটরগুলো সেগুলো কেনার চেষ্টা করবেন। যেমন তার মধ্যে আমরা বেশি প্রাধান্য দিয়ে থাকি, মানে লোয়ার প্রাইজের মধ্যে ভালো, সেটা হচ্ছে আরএফএল। এরপর আরো একটা পাম্প পাবেন বিজি ফ্লো, তারও সার্ভিস ভালো আছে এরকম লোয়ার প্রাইজের মধ্যে। আর একটু হাই র্যাঙ্কে যদি যান তাহলে এসিআই, যার কিনা 7 মাস, হ্যাঁ 7 মাসের নাকি এটার কয়েলের ওয়ারেন্টি গ্যারান্টিও থাকে কোম্পানি। তো এখন এটা লো ব্র্যান্ডের পাম্প মোটর হওয়ার কারণে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে এই যে সেফট যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে সেফটের মাধ্যমে, এই যে এটা, এর মাধ্যমে কি, এই যে পাখাটা ঘুরে এবং এখানে ভেতরে কিন্তু কি আছে, অয়েল সিল বলেন, ওয়াটার সিল বলেন, ভিতরে সিল আছে। এই সিলটার মাধ্যমে এই সিলটার মাধ্যমে এই পাম্প মোটরটাকে কি করে, পানি থেকে রক্ষা করে, ভেতরে পানি প্রবেশ করে না, যার ফলে কয়েলটা নিরাপদ থাকে। এবং
আহ, যারা সেচের কাজ করবেন তারাও কিন্তু ঝুঁকি মুক্ত থাকেন, অর্থাৎ ইলেকট্রিক্যাল শক থেকে নিরাপদ থাকেন। তো এটাতে নন ব্র্যান্ডেড পাম্প কেনার কারণে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে এই স্যাপটা কিন্তু কি এসএস নয়, হ্যাঁ। এটা কিন্তু অরিজিনালি এসএস দেয় নাই, যার জন্য এটা অল্প কিছুদিন ব্যবহারের ফলে ভেতরে কিন্তু প্রথমত সিল নষ্ট হয়। সিল নষ্ট হওয়ার প্রথম কারণ হচ্ছে এখানে যে স্যাপটা দেখতে পাচ্ছেন, এই স্যাপটা কিন্তু কি পিওর এসএস দেয় নাই, যার ফলে ফলে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে এসএস না দেওয়ার কারণে এটা পানিতে ব্যবহার করতে করতে একসময় এটা ক্ষয় হয়ে যায়, অর্থাৎ জং চলে আসে। জং চলে আসার কারণে এখানে ক্ষয় হয়। ক্ষয় হওয়ার ফলে ওয়াটার সিলের জায়গা দিয়ে আস্তে আস্তে করে পানি, এই যে দেখেন, বিয়ারিং বিয়ারিং রোধ করে ভেতরে ঢুকে পড়ে, যার ফলে কয়েলটা জ্বলে যায় এবং এটা সার্ভিস করাটা বাধ্যতামূলক হয়ে যায়। এখন আমরা সমাধান কিভাবে করব? প্রথমত এটা কয়েল বাইন্ডিং করব। দ্বিতীয়তে এই যে স্যাফটের যে সমস্যাটা, লোহা হওয়ার কারণে পানিতে খেয়ে ফেলেছে, এটা আমাদেরকে আগে ঠিক করতে হবে। সেটা হচ্ছে এই স্যাপটা প্রথমত আমরা লেদ যে ওয়ার্কশপ আছে, ওয়ার্কশপে পাঠাতে হবে। ওয়ার্কশপে পাঠানোর পর এটা কাটিং করে নতুন করে আবার এসএস ওয়েল্ডিং করে ভরাট করবে, যাতে করে দ্বিতীয়বার না খায়। কাজটা এককালীন করে ফেলবো ইনশাল্লাহ। এটা করার পর মোটরটা বাধাই করব, এবং আরো একটা সেফটির ক্ষেত্রে করণীয় কাজ আছে, সেটা হচ্ছে এটা কিন্তু আমরা যখন খুলেছিলাম তখন কিন্তু এর ভেতরে কোনো অয়েল ছিল না, হ্যাঁ। অয়েল ছিল না। আমরা কিন্তু কন্টাক্ট করেছি কমপ্লিটলি যতগুলো কাজ করবো পাম্পটার, সেক্ষেত্রে কিন্তু এর ভেতর আমরা অয়েল দিয়ে লোড করে দিব, এটা আমাদের কথা হয়েছে। অয়েল দিয়ে যখন লোড করে দিব তখন ফায়দা হবে কি জানেন? এই পাম্প মোটরটা কিন্তু যদিও পানির নিচে থাকে তারপরে কিন্তু গরম হয়। পানি যখন কমে যায়, নেমে যায়, তখন একটা হিটিং ইস্যু কিন্তু থাকে। যখন আপনি এটা ফুয়েল দিয়ে বা অয়েল দিয়ে লোড করে রাখবেন সেক্ষেত্রে কিন্তু এটা খুব বেশি হিট করবে না। আর যদি কখনো ভুলবশত ওয়াটার সিল নষ্ট হয়ে যায় বা সে সেফটি দ্বিতীয়বার কোনো সমস্যা হয়, পানি যদি ঢুকেও পড়ে, পানি কিন্তু ভেতরে যখন আপনার অয়েল দ্বারা এটা ভরাট থাকবে, ফিল আপ থাকবে, ওই অয়েলের প্রেসারের কারণে কিন্তু পানি খুব বেশি একটা ঢুকতে পারবে না। আর যদি ভুলবশত অ্যাক্সিডেন্টলি ঢুকেও পড়ে, তাহলে বোর্ডে শক হবে এবং ইলেকট্রিক্যাল শর্ট সার্কিটের কারণে প্রবলেম হবে, নিয়ে আসবে, সার্ভিস করবে, আবার ওকে হয়ে যাবে। মানে পানির সাথে অয়েলের সাথে হালকা পানি যদি মিক্সও হয়, সেক্ষেত্রে কিন্তু কয়েলটা খুব দ্রুত নষ্ট হবে না, সিগন্যাল পাবে এবং সেটা সার্ভিস করার সুযোগ পাবে। অর্থাৎ সবসময় এগুলো সার্ভিসের ক্ষেত্রে অবশ্যই যদি তেল না থাকে কাস্টমারের সাথে কথা বলে তেল দিয়ে লোড করে দিবেন। আর যদি সেফটির সমস্যা থাকে এটা সবার আগে কাজ করিয়ে দিবেন, তাইলে ইনশাল্লাহ আশা করি আর কোনো সমস্যা থাকবে না। যাক, আজকে এতটুকুই। আশা করি বুঝতে পেরেছেন যে বিষয়ে কথা বলেছি। যদি এর মাধ্যমে আপনার বিন্দুমাত্র কোনো উপকারে আসে বা অভিজ্ঞতা হয়, তাহলে অনুরোধ থাকবে, যদি ফেসবুক থেকে আমাদের ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই অনুগ্রহ করে আহ, যে ফলো বাটনটি আছে, ফলোতে ক্লিক করে দিবেন। লাইক কমেন্ট শেয়ার করে কমেন্টের মাধ্যমে আপনার মন্তব্য মতামত জানাবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করি, প্লিজ অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে নিত্য নতুন ভিডিও, টেকনিক্যাল ভিডিওগুলো সবার আগে আপনার নিকট নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যায় এবং ক্লিক করে দেখে ফেলতে পারেন। আর আপনাদের যাদের যাদের মন্তব্য মতামত জানানো থাকে, উৎসাহমূলক বলেন অথবা ভুল ত্রুটি ধরিয়ে দেওয়া, পরামর্শ দেওয়া, যার যেটাই আছে, প্রত্যেকের জন্য কিন্তু কমেন্ট বক্স প্রত্যেকটা সেকশন উন্মুক্ত থাকবে। আশা করি আপনারা সাপোর্ট করবেন। আজকে এতটুকুই। ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। সে পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।